আপু চা খেতে পারবো কি না, বা চা খেলে কি ওজন বেড়ে যাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ওয়েট লস জার্নিতে আছেন বা ওজন কমাতে চান বা ওজন মেনটেন করছেন, সবারই একটি কমন কোয়েশ্চেন হচ্ছে যে আপু চা খেতে পারবো কি না, বা চা খেলে কি ওজন বেড়ে যাবে, এই কোয়েশ্চেনটা। তো আজকে আমি সেটি ক্লিয়ার করব। অনেকেই বলে থাকেন যে ওয়েট লস জার্নিতে কোনোভাবে চা খাওয়া যাবে না, কিংবা হ্যান ত্যান অনেক কথা বলে থাকেন। তো আজকে আমি বলবো যে ওয়েট লস জার্নিতে কি চা খাওয়া যাবে, বা চা কি আমাদের জন্য ক্ষতিকর, মানে আমাদের ওজন বাড়িয়ে দিবে, বা চা কি চা নিয়ে আসলে আজকে কথা বলবো। আসলে চা আমাদের জন্য খুবই উপকারী। চায়ে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। এটি ওয়েট লসেও হেল্প করে। এছাড়াও চায়ের অনেক অনেক গুণাগুণ আছে। আপনারা রং চা খেতে পারেন, বিভিন্ন মশলা টশলা দিয়ে চা খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন। গ্রিন টির উপকারিতা তো বলে শেষ করা যাবে না। আপনারা রং চা, গ্রিন টি এগুলো খেতে পারেন, ইচ্ছে মতোই খেতে পারেন, আপনাদের ওজন বেড়ে যাবে না। তো এতক্ষণ যারা ভিডিও দেখছেন তারা বলবেন ধুর আপু কি সব হাবিজাবি কথা বলে, রং চা গ্রিন টি খাওয়ার জন্য কি ভিডিওটা দেখতে আসলাম, এতক্ষণই ভাববেন। আমি বুঝতে পারছি যে আপনারা এতক্ষণ কি শোনার জন্য ওয়েট করছিলেন। আসলে আপনারা শোনার জন্য ওয়েট করছিলেন যে দুধ চা খেলে কি ওজন বেড়ে যাবে, এটা শোনার জন্য ওয়েট করছিলেন, তাই তো? ওকে, এখন আমি বলি যে দুধ চা খেলে আপনাদের ওজন বেড়ে যাবে না। আপনারা দিনে 1 কাপ দুধ চা খেতেই পারেন, তবে অবশ্যই সুগার ছাড়া। আমি বলবো যে ওয়েট লস জার্নিতে আপনারা সুগার খাবেন না, এমনকি গুড়ও খাবেন না। পারলে হানি অ্যাড করতে পারেন। এই সময় আপনারা স্টেভিয়া খেতে পারেন, বা বিভিন্ন রকমের সুইটনার পাওয়া যায় সেগুলো খেতে পারেন, তবে শুধুমাত্র ওয়েট লস জার্নিতে। যে আপনি যখন ওজন কমানোটা আপনার শেষ হয়ে গেল, আপনার কাঙ্ক্ষিত ওজনে যখন আপনি চলে যাবেন, তখন এই স্টেভিয়া বা সুইটনার এগুলো খাওয়া পুরোপুরি বন্ধ করে দিবেন। তখন আপনি গুড় বা মধু দিয়ে চা খেতে পারেন। নানা কারণে কিন্তু আপনার ওজনটা বাড়তে পারে, যেমন ঠিকমতো ডায়েট করছেন কিনা, এক্সারসাইজ করছেন কিনা, ঘুম হচ্ছে কিনা, এগুলো না হলে কিন্তু আপনার ওজন বেড়ে যায়। এমন না যে শুধু চা খেলেই ওজন বেড়ে যাবে। তাছাড়া চা খেলে দেখবেন যে আমাদের মনটা অনেক ফুরফুরে টাইপের থাকে। যাদের চা খুবই পছন্দ তাদের চা খেলে দেখা যাবে মনটা অনেক ফুরফুরে লাগছে, এই জন্য ডায়েট করতেও ভালো লাগছে। মানে মনের আনন্দটা কিন্তু খুব বড়, মানে ইম্পর্টেন্ট আমাদের ওজন কমানোর জন্য। তো 1 কাপ দুধ চা যদি আপনার মনটাকে ফুরফুরে করে দিতে পারে, তাহলে অবশ্যই দিনে 1 কাপ চা খাবেন। আর চাটা কি করে বানাবেন, মানে দুধ চাটা কি করে বানালে আপনার ওজন বাড়বে না, এ নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। আমি কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, উপরেও দিব, আবার ডিসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দিব। ওটা দেখে নেবেন যে দুধ চা কিভাবে বানালে আসলে ওজন বাড়বে না, বা খেতেও মজা লাগবে, ওজনও বাড়বে না। শুধু চায়ের ক্ষেত্রেই যে ব্যাপারটা তা না। যদি এমন হয় যে আপনার কোনো পছন্দের খাবার খুব খেতে ইচ্ছে করছে, খুব ক্রেভিং হচ্ছে, তখন আপনি কি করবেন? আপনি খাবারটা খেয়ে নেবেন। তবে একটা প্রবাদ বাক্য আছে যে মডারেশন ইজ দ্য কি। আপনি যদি কোনো খাবার মডারেশনে খান বা অল্প পরিমাণে খান, তাহলে কিন্তু আপনার ওজন বেড়ে যাবে না। আপনি সপ্তাহে 1 দিন আপনার পছন্দের খাবারটা খেতেই পারেন। এতে দেখা যাবে যে আপনার মনটাও ভালো থাকবে, আর ডায়েটটাও আপনি কন্টিনিউ করতে পারবেন। তো এই হলো চায়ের ইতিহাস। এখন আপনারা খুশি তো? যারা দুধ চা লাভার, আপনারা দুধ চা খেয়েও অনায়াসে ওজন কমাতে পারবেন। যদি স্টেভিয়া না পান বা সুইটনার খেতে না চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অল্প গুড় দিয়ে খাবেন অথবা হানি দিয়ে খাবেন। আমি অবশ্য চা লাভার না, আমি হচ্ছি কফি লাভার। আমি কিন্তু দুধ কফি খেয়েই কিন্তু আমার পুরো ওয়েট লস জার্নিটা শেষ করেছি। আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয়নি, আমি খুব ভালো মতো ওজন কমাতে পেরেছি। তাই চাও খান, ওজনও কম। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক,
সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কাছ থেকে আর কি টাইপের ভিডিও চান সেটাও কমেন্ট করে নিচে বলতে ভুলবেন না। ওকে, বাই।